দুঃখের বিষয় হলো এটাই, আমার ধর্মের অনেক ছেলেরা তারা নিজের ধর্মের বিষয় থেকে অনেক দূরে সরে গেছে। তারা জানে না যে এই মাহফিলে বসলে কতটা লাভ হয়। গানে বসে, যাত্রায় বসে, ফাংশনে বসে, জুয়ায় বসে, দুনিয়ার অত্যাচারী জালিম বদমাই লুটেরা নেতাদের মুখের দিকে চেয়ে বসে। কিন্তু আলেমদের সোহবতে বসলে আল্লাহ যে কি ফায়দা দেয় এবং কোরআনের মাহফিলে বসলে কি লাভ আছে, আমার কওমের যুব সমাজ ভুলে যাচ্ছে। তাদের কাছে হই আনন্দ ফুর্তিটাই ভালো লাগছে, কিন্তু জানে না যে কবরটা কত ভয়ানক হচ্ছে। মৃত্যু সবার হবে। কত জন জন ছেলে রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট করেছে বিভৎসভাবে, তার লাশের দিকে তাকাবার মতো না। মাথার ঘিলু ছিটছে একদিকে, চোখগুলো বেরিয়ে আর একদিকে, আরো বিভিন্ন শরীরের অংশ অঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হায় হায় হায়, গোসলটা যে দেবে সেটা হয়তো কপালে জুটবে বলে সন্দেহ হচ্ছে, কিভাবে দেবে? আর মুসলমান মুসলিম ওইভাবে পলিথিনে প্যাকিং করতে দেবে কোন জায়গায়, আর নাই নিয়ে যে ফেলে দেবে কুকুর শিয়াল টিনে টিনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কত বেউজ্জতি বলে। আল্লাহ আমাকে ও আমাদেরকে হিফাজত করেন, ইজ্জতের ঈমানের মরণ দেন, বলুন আমিন। কিন্তু বড় আফসোস, আমাদের মধ্যে তো একটু দরদ বা ভয় থাকা দরকার, সেসব উঠে গেছে। এটা কিন্তু এমনি এমনি ওঠেনি, এর জন্য বিশ্ব জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে শুধু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ও রাসূল থেকে সরাবার জন্য। যেমন আমার ঘরের হাজার হাজার ছেলে, লাখ লাখ ছেলে মেয়েরা আল্লাহ ও রাসূল থেকে সরে গেছে না যায় না? বলুন সত্য কথা বলুন, এটা এমনি এমনি হয়নি। এর জন্য বিরাট বড় পরিকল্পনা যুগ যুগ ধরে চলে আসছে। কারণ হচ্ছে একটাই, দুনিয়ার কিছু ক্ষমতাশালী মানুষ তারা মানুষের প্রভু হতে চাইছে, মানুষের খোদা হতে চাইছে, মানুষকে তাদের দাস দাসী রাখেল বানাতে চাইছে। কিন্তু যতদিন ইসলামের বাতি জ্বলবে, যতদিন কোরআনের মেসেজ চলবে, যতদিন সমাজে রাসূলের পক্ষের উলামারা থাকবে, ততদিন আল্লাহ ছাড়া কোন হারাম এই মেসেজ দুনিয়াতে চলবে না, চলবে না। জোরে বলে। আর আমাদের ছেলেরা ওই উলামাদের সঙ্গে, আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে যোগাযোগ রাখবে, ততদিন তাদের ঘরে দুনিয়ার এই যে মানুষরা মানুষের যে প্রভু হবার স্বপ্ন দেখছে, এরা কি কামিয়াব হতে পারবে? জোরে সঙ্গে যারা উঠা বসা করে এদেরকে কেউ নত, আলেমদের সঙ্গে যারা উঠা বসে এদেরকে কেউ মানুষের উপাসনা করাতে পারবে? কথা বলেন না, পারবে না। কেন? আমরা তাদের ব্রেনে সব সময় শিক্ষা দিচ্ছি, বাবারা জমিন আসমানের একমাত্র মালিক একজন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একমাত্র মালিক একজন, তিনি হলেন আল্লাহ। দাসত্ব শুধুমাত্র তিনার জন্য। তিনি আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি আমাদের জবানে কথা দিয়েছে, তিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, তিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, তিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, তিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, তিনি আমাদেরকে জীব জন্তু পশু না বানিয়ে আল্লাহ বা শ্রেষ্ঠ মখলুক মানুষ বানিয়েছে। এ দুনিয়া মানুষেরা, সেই আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না, সেই আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা। জমিনে গাছ তুমি আমি লাগাই, ওই গাছটাকে বাঁচিয়ে ফসল যিনি দেয় তিনি হলেন আল্লাহ পাক। এটা বুঝাই না বুঝাই আপনারা? শুনতে শুনতে আমাদের ছেলেরা হালকা বয়সে প্যান্ট শার্ট পরে, ধর্মের উপরে টানা কোনো কিন্তু আছে, আর যেগুলো আমাদের ঘরে ধরা দেয় না। আমার কথা শুধু বলছিলি, যে কোনো আলেম ওলামাদের ঘরে ধরা দেয় না, সেগুলোকে দেখুন, বুঝাই যাবে না মুসলমান।
নামাজ কি জিনিস বললো? হাস নামাজ আবার কি? কথা কিছু বুঝছেন? আচ্ছা, সেই মানুষগুলো দ্বারা ইসলামের কখনো উপকার হবে? তাদেরকে তো খুব সহজে ইসলামের বিরুদ্ধে লাগানো যাবে না? যাবে না? আজকে মিডিয়া খুলে দেখুন, একের পর এক চতুর্দিকে একটাই কথা বলতে লেগেছে, ইসলাম এই করে, ইসলাম ওই করে, ইসলাম এই বলে, কোরআন কি করে, কোরআন ওই করে, কোরআন সেই করে, কোরআনকে ব্যান করো, ইসলামকে ব্যান করো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, মসজিদের বিরুদ্ধে কথা, মসজিদগুলোকে ভেঙে দাও, মাদ্রাসা মধ্যে নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। এই মেসেজ সমাজের মধ্যে চলছে না চলে না? আওয়াজ দেব, এগুলো কি ঠিক বলছে না? এই যে মেসেজ গুলো যারা ছড়াচ্ছে কি সত্যবাদী? সব থেকে বড় মিথ্যুক কাজ্জাব তারা। কিন্তু তারা গেনার হচ্ছে, মেসেজ ছড়াতে পারছে কেন? আমাদের সমাজেরই বড় একটা যুব সমাজ আর লোভে পড়ে হোক বা ইসলাম থেকে দূরে সরে যে হোক, চুপ করে আছে বা তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াচ্ছে, আছে না? না, তাহলে এই ঘরটা তৈরি হলে এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? কোরআন মানুষ বানায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি মেসেজ দেওয়া হবে? দেশপ্রেমের, ইনসাফের, ইনসানিয়াতের, সাম্যের, এটা ইসলাম। এখানে ইসলাম শেখানো হবে। আজকে যারা ইসলামের জন্য মানুষের খোদা হতে পারছে না, তারা কখনো চাইবে মাদ্রাসাটা গড়ে উঠুক? মা তাদেরই হাতের পুতুল হয়ে আমার কওমের যারা নাচছে, তারা কি চাইবে মাদ্রাসাটা হোক? আমি বড় অনুরোধ করছি, আগে যে কোনো বিষয়কে জানুন। আপনি ইসলামের দাবি করলে শুধু হয় না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, কেন করেছে জানবেন না? কি জন্য বানালো? দুনিয়া জমিনে তুমি যাও, হাত দিয়েছি, গরিবকে লোটো, এতিমকে লোটো, হারাম ইনকাম করো, যা খুশি করবে তাই না? আল্লাহ হাত দিয়েছে কেন জানবেন না? দুটো পা দিয়েছে কেন জানবেন না? আপনাকে আল্লাহ কুকুর না বানিয়ে, গরু ছাগল গাধা না বানিয়ে আশরাফুল মখলুকাত কেন করলো জানবেন না?